আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সব সময় তো আমরা ফেমাস ক্যাপপ আইডলের কাহিনী বলে থাকি, কিন্তু আজকে আমি যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেখানে দেখানো হয়েছে কিভাবে একটি ভীতু নার্ভাস মেয়ে ক্যাপপ গার্লস গ্রুপে যুক্ত হয়ে সবার পপুলার হয়ে যায়। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, তাহলে আমার দেওয়া প্রতিটা নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। তাহলে চলো এবার গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা সামারকে দেখতে পাই। সামারের স্বপ্ন ছিল একজন আইডল হওয়া, কিন্তু ক্যামেরার সামনে আসলেই সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ত। এই জন্যই তো আজও তার দেখার স্বপ্নগুলো সে পূরণ করতে পারেনি। যাই হোক, আজ সামার একটি জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটি জায়গায় অনেক মানুষের ভিড় দেখতে পায়। আসলে এখানে একজন ফেমাস আর্টিস্টের আসার কথা ছিল। চারদিকে এত এত ক্যামেরা দেখে সামার তার মুখ দিকে হাঁটতে থাকে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় আমাদের গল্পের হিরো র্যানকে দেখে ফ্যানেরা তো তাকে ঘিরে ধরে। র্যান কোনো মতে সবাইকে ছাড়িয়ে ভিতরে চলে যায় এবং সামারের সাথে ধাক্কা খায়। আসলে সামার এই এজেন্সিতেই জবের ইন্টারভিউ দিতে এসেছিল। তো সামারের হাতে থাকা ড্রিঙ্কস র্যানের গায়ে পড়ে গেলে সে তাকে বারবার সরি বলতে থাকে। এবার র্যান তাকে চুপ করিয়ে একটি স্টোর রুমের দিকে নিয়ে যায়, কারণ বাইরের গেটেই র্যানের ফ্যানেরা দাঁড়িয়েছিল। র্যানকে এতটা কাছ থেকে দেখে সামার তো অনেকটাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখনই র্যানের ম্যানেজার র্যানের কাছে এসে একটি মেয়েকে দেখে মনে করে সেও হয়তো র্যানের ফ্যান। এজন্য ম্যানেজার সামারকে তাড়িয়ে দিতে গেলে সামার বলে সে এখানে র্যানের পিছু করতে আসেনি, বরং জবের জন্য এসেছে। যাই হোক, এখন তো ম্যানেজার এটা নিয়ে চিন্তায় ছিল যে সে কিভাবে র্যানকে বাইরে নিয়ে যাবে, কেননা বাইরে অনেক মানুষের ভিড় ছিল। সামার তখন তাদেরকে একটি আইডিয়া দেয়। সেই স্টোর রুমে থাকা মেয়েদের ড্রেসগুলো র্যান এবং তার ম্যানেজারকে পরিয়ে দেয়। তাদের দেখে একদমই বোঝার উপায় ছিল না যে তারা আসলে ছেলে মানুষ। তাদেরকে দেখতে ফানি লাগলেও বুদ্ধিটা কিন্তু খারাপ ছিল না, কারণ এ লোক নিয়ে খুব সহজেই তারা ফ্যানদের সামনে দিয়ে চলে যায়, আর ফ্যানেরা তো কিছুই বুঝতে পারে না। তারপর সামার চলে যায় তার ইন্টারভিউ দিতে। সে মূলত একটি গার্লস গ্রুপের ম্যানেজার পদে অ্যাপ্লাই করেছিল। জেনি নামের একজন ডিরেক্টর সামারের ইন্টারভিউ নিতে শুরু করে। কথা বলার সময় ক্যামেরায় সবকিছু রেকর্ড করা হচ্ছিল, আর আমরা তো আগেই জানি সামার ক্যামেরার সামনে আসলেই অনেক নার্ভাস হয়ে পড়ে। এজন্য সে তো জেনির প্রশ্নের সঠিক উত্তরও দিতে পারছিল না, তাই তাকে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবার হতাশ হয়ে সে তো বাড়ি ফিরে যেতে থাকে। এখান থেকে বের হওয়ার সময় তাকে রেন আবার দেখে নেয় এবং জেনির কাছ থেকে সামারের ব্যাপারে সবকিছু জানতে পারে। এদিকে সামার তখন বাস স্টপে দাঁড়িয়েছিল। তখনই এজেন্সি থেকে তার কাছে ফোন আসে এবং জানানো হয় সামারের জবটা কনফার্ম হয়ে গিয়েছে। এটা জানতে পেরে সামার তো ভীষণ খুশি হয়। পরের দিন রেডি হয়ে সে সময় মতো কাজে চলে আসে। এখানে এসে সে মার্টিন নামক গার্লস গ্রুপটির সাথে পরিচিত হয়, যাদের নাম হচ্ছে জিয়া, শ্যান, মৌ এবং লিন। এদের মধ্যে লিন হচ্ছে গ্রুপের ক্যাপ্টেন। জিয়া সামারকে বলে তাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসতে এবং জানিয়ে দেয় স্ট্রবেরি ফ্লেভারে তার অ্যালার্জি আছে। তারপর সামার চলে যায় সেগুলো নিয়ে আসতে, আর বাকিরা ডান্স প্র্যাকটিস করতে শুরু করে দেয়। রাতের বেলায়ও সামার সবার টেক কেয়ার করছিল। যখন সে লিনের কাছে আসে তখন সে দেখে লিন গিটার বাজিয়ে গান গাইছে। সামারেরও ইচ্ছা হচ্ছিল গান গাইতে। তখনই লিন তাকে গিটারটি বাজিয়ে একটি গান শোনাতে বলে। সামারও তখন খুব সুন্দর করে একটি গান শোনায়।
অন্যরা তো সামারের এই গান শুনে অনেক প্রশংসা করে। এদিকে শ্যান এসে ভিডিও করতে থাকলে সামার তো গানটা থামিয়ে দেয় এবং দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। বাকিরা বুঝতে পারছিল না হঠাৎ করে তার আবার কি হয়ে গেল। অন্যদিকে সামারের একটি পোস্ট দেখে জিয়া তার উপর অনেক রেগে যায়, কারণ ছবিতে জিয়ার ফেসটা ফানি দেখাচ্ছিল। এই নিয়ে জিয়া তাকে বকাবকি করতে থাকে। তখন লিন তাকে থামিয়ে দেয়। তারপর জেনি এসে তাদের সবাইকে জানায় সামনেই তাদের একটি পারফর্ম রয়েছে, সেখানে তাদের সিনিয়র রেন সহ আরো অনেকেই উপস্থিত থাকবে। সেই সাথে ফ্যানেরা তো আছেই, তাই তারা যেন এখন থেকে ভালো পারফরমেন্স করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তারপর জেনি সামারকে সাইডে ডাকে কিছু কথা বলার জন্য। এখানে জেনি সামারকে বলে সে যেন মার্টিন গ্রুপে কোনো ছবি যখন তখন সোশ্যাল মিডিয়ায় আপলোড না করে। এবার সামার তো জেনির কাছে সরি বলে ওই সময় ছবি আপলোড করে দেওয়ার জন্য। তখন কথায় কথায় জেনি বলে ফেলে শুধুমাত্র রেনের কথায় তোমাকে এই জবটি দেওয়া হয়েছে, নয়তো তুমি কখনোই এই জবটি পেতে না। কথাটা শুনে সামারের তো একটু অবাক লাগে। পরের সিনে গার্লস গ্রুপদের ডান্স করতে দেখা যায়। তারা বেশ সুন্দর করে ডান্স পারফর্ম করে সকলের মন জয় করে নেয়। পারফর্ম শেষে শ্যান সবার গ্রুপ ছবি তুলতে গেলে সামার সেখান থেকে সরে আসে। আসলে এখানে ক্যামেরা দেখে নার্ভাস হয়ে সামারের তো রীতিমতো হেঁচকি ওঠা শুরু হয়ে যায়। মৌতাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। উত্তরে সামার জানায় সে ঠিক আছে। তারপর রাতের বেলা সামার সবার জন্য মজার মজার খাবারের আইটেম নিয়ে আসে। জিয়া তো ডায়েটে থাকায় প্রথমে কোনো খাবার নিতেই চায় না, তবে লোভ সামলাতে না পেরে খাবার নিয়ে খেতে শুরু করে। পরদিন স্টুডিওতে রেনাল লিন যখন ডান্স প্র্যাকটিস করছিল তখন সামার সেখানে চলে আসে আর তাদেরকে ডান্স করতে দেখে আবারও বাইরে চলে যায়। তাদের ডান্স দেখে সামার মনে মনে ভাবতে থাকে সেও যদি তাদের মতো আইডল হতে পারত তাহলে কতই না ভালো হতো। যাই হোক, এর কিছু সময় পর স্টুডিওতে যখন কেউ ছিল না তখন সামার তো চুপি চুপি ভিতরে এসে ডান্স প্র্যাকটিস করতে শুরু করে দেয়। তবে তার ডান্স খুবই বাজে ছিল। স্টুডিওতে রেন আসলে সামার রেনের সাথে ধাক্কা খেয়ে রেনের উপরই পড়ে যায়। তাছাড়া রেনের জ্যাকেটের জিপারে সামারের চুল আটকে গিয়েছিল, যা কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না। ফলে তারা তো একসাথে জুট বেঁধে থাকতে হচ্ছিল। যাই হোক, পরের সিনে দেখা যায় সামার ঘুমের ভিতরেও রেনকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি সামার রেনকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। এদিকে গ্রুপের গার্লসরা তাদের প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে আর সামার তো রাতের বেলা স্টুডিওতে কিংবা স্টুডিওর বাইরেও মজা করে গান গাইতে থাকে, আবার কখনো কখনো ডান্সও করতে থাকে। একদিন রাতে জেনিও সামারকে ডান্স করতে দেখে ফেলে, তবে সে সামারকে এ ব্যাপারে কিছুই বলে না। পরের দিন সকালে সবাই যখন স্টুডিওতে ছিল তখন শ্যান বলতে থাকে তাদের রুমের আশেপাশে হয়তো অলৌকিক কিছু ঘটছে, কারণ রাতের বেলা প্রায় সে কোনো একজন মহিলার চিৎকার শুনতে পায়। মো বলে সেও শুনেছে, সে তো রাতে কারোর ছায়াও দেখতে পায় যে কিনা নাচছিল। কিন্তু আমরা তো জানি আসলে এই সব কিছু সামারেরই কাজ ছিল। সে মনে মনে চাইছিল তারা যেন কিছুতেই বুঝতে না পারে তারা যাকে ভূত ভেবে ভয় পাচ্ছে সে আসলে নিজেই। তারা যদি সত্যিটা জানতে পারে তাহলে সামারকে তো অনেক লজ্জায় পড়তে হবে। তারপর জেনি এসে সবাইকে বলতে থাকে এসব আজেবাজে বিষয়ে মন দেওয়ার বদলে তারা যেন ডান্সে মন দেয় এবং আরো জানায় আগামীকাল তাদের একটি লাইভ পারফরমেন্স রয়েছে। তারপর সবাই যখন গান প্র্যাকটিস করছিল তখন একজন ডেলিভারি বয় এসে একটি পার্সেল দিয়ে যায়। আসলে সামারি এই জুতাগুলো সবাইকে গিফট হিসেবে দেওয়ার জন্য অর্ডার করেছিল। আমরা দেখি ডেলিভারি বয়টি লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখছে। সামারের দেওয়া জুতা পরে লিন হাঁটতে গিয়ে পড়ে যায় এবং তার পায়ে হাড় ভেঙে যায়। এদিকে সামনে তাদের আরো একটা পারফর্ম ছিল। লিনের পা ভেঙে যাওয়ায় ডক্টর তাকে 3 মাস রেস্টে থাকতে বলে। কোম্পানির সিইও জানায় এখন কোনোভাবে পারফর্ম ক্যান্সেলও করা যাবে না, তাই জেনি এবার সিদ্ধান্ত নেয় লিনের পরিবর্তে সামার বাকিদের সাথে ডান্স পারফর্ম করবে। সে সামারকে অনেকবার ডান্স প্র্যাকটিস করতে দেখেছিল, তাই তার সামারের উপর বিশ্বাস ছিল।
কিন্তু সামার প্রথমে পারফরমেন্সের জন্য তো রাজি হচ্ছিল না, তবে জেনির অনেক জোরাজুরিতে ফাইনালি সে রাজি হয়। তারপর বাকিদের সাথে সে স্টেজে ডান্স করতে শুরু করে। সামনে এত এত লোকজন এবং ক্যামেরা দেখে বরাবরের মতোই সামার অনেক নার্ভাস হয়ে পড়ে। তার কাছে মনে হতে থাকে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। সামারের জন্য তাদের পুরো পারফর্মটা খারাপ হয়ে যায়। এই জন্য জিয়া তাকে অনেকগুলো কথাও শোনায়। তাই মন খারাপ করে সামার বাইরে এসে কান্না করতে থাকে, যেটা দেখে জেন তার কাছে আসে এবং শান্ত করে। পরের দিন জেনি এসে সবাইকে জানায় এখন থেকে লিনের পরিবর্তে সামার তাদের গ্রুপে টেম্পোরারি মেম্বার হিসেবে থাকবে। আসলে গতকাল পারফরমেন্সের পর অনেক ফ্যানরাই সামারকে পছন্দ করেছে, এজন্য এজেন্সি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বাকিরা খুশি থাকলেও জিয়া মোটেও খুশি ছিল না, এমনকি সামার নিজেও রাজি ছিল না। জেনি বলে তাকে টেম্পোরারি মেম্বার হিসেবে রাখার সিদ্ধান্ত র্যান নিয়েছে, যা শুনে সামার আরো একবার অবাক হয়। জেনি এখানে সামারকে বলে এবার যেন সে আর র্যানকে হতাশ না করে। তারপর দেখা যায় সামার বাকিদের সাথে বেশ ভালো করে ডান্স প্র্যাকটিস করতে থাকে। ধীরে ধীরে তাদের ডান্সের উন্নতি হচ্ছিল, ফ্যানদের জন্য তার র্যাঙ্কিংও বৃদ্ধি পাচ্ছিল। পাবলিক প্লেস দিয়ে গেলে ফ্যানরা এখন শুধু সামারকে ঘিরে ধরে। সামারের এমন পপুলারিটি দেখে জিয়া তো খুবই জেলাস ফিল করছিল, সেই সাথে শ্যানো। পরের দিন দেখা যায় কোনো এক ফ্যান সামারের জন্য একটি গিফট পাঠিয়েছিল। বক্সটি ওপেন করতেই দেখা যায় তার ভিতরে একটি রক্তাক্ত পুতুল রয়েছে, যা দেখে সামার তো ভীষণ ভয় পেয়ে যায়। বাকিরাও এসব দেখে অবাক হয়। ওই দিন রাতের বেলা ডোরমে যাওয়ার সময় সামারের কাছে মনে হয় কেউ যেন তার পিছু করছে, এতে সে বেশ ভয় পেয়ে যায়। তবে দেখা যায় একটা ফ্যানগার্ল সামারের পিছু করছিল। সে সামারের সাথে একটু কথা বলতে চাইছিল। সে সামারের জন্য একটি গিফটও নিয়ে এসেছিল। মেয়েটি এখানে সামারের অনেক প্রশংসা করে, যেটা শুনে সামারও অনেক খুশি হয়, কারণ সে তো ভাবতেই পারেনি যে লোকজন তাকে এতটা পছন্দ করবে। যাই হোক, পরের সিনে আমরা দেখি সামার স্টুডিওতে ডান্স করছে এবং র্যান তার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। সামার পিছনে ঘুরতেই হঠাৎ করে র্যানকে দেখে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। র্যান তখন তাকে ধরতে যায়, তবে তার আগেই সামার ফ্লোরে পড়ে গিয়েছিল। এবার র্যান তার দিকে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য এবং নিচে পড়ে থাকা হেয়ার ক্লিপটি র্যান সামারের মাথায় লাগিয়ে দেয়। র্যানকে এতটা কাছাকাছি আসতে দেখে সামারের তো হার্টবিট অনেক বেড়ে যায়। তারপর র্যান সামারকে হাত ধরে ধরে ডান্স শিখাতে থাকে আর অনেকটা সময় প্র্যাকটিস করে এবং প্র্যাকটিস করতে করতে তারা দুজন তো স্টুডিওর মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালে শ্যান আর মৌ তাদের দুজনকে দেখে ঘুম থেকে ডেকে দেয়। র্যান চলে যাওয়ার আগে সামারের মাথায় হাত বুলিয়ে বলে সে যেন এখন রুমে গিয়ে রেস্ট নেয়, কারণ গতকাল রাতে সে অনেক বেশি প্র্যাকটিস করেছিল। রেনকে তার এত কেয়ার করতে দেখে সামার তো রীতিমতো ইমপ্রেস হওয়ার সাথে সাথে তার প্রেমেও পড়ে যাচ্ছিল। এবার সামার রুমে গিয়ে জিয়ার সাথে কথা বলতে গেলে জিয়া তো তাকে কোনো পাত্তাই দেয় না আর রুম থেকে বের হয়ে যায়। তখনই হঠাৎ করে জিয়া সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়। সামার তখন জিয়াকে ডক্টরের কাছে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় কোম্পানির সিইও ডিরেক্টর জেনিকে বলেছিল তারা মার্টিন গার্লস গ্রুপদের গাওয়া যে নতুন সংটি রিলিজ করতে যাচ্ছে তা কোনোভাবে লিক হয়ে গিয়েছে এবং অন্য আরেকটি কোম্পানির আর্টিস্টের গানের সাথে মিলে গেছে। তাদের সন্দেহ এজেন্সির ভিতরে কোনো লোকই সংটি লিক করেছে। এদিকে সেন্স ফিরার পর জিয়া জানতে পারে সামার তাকে ডক্টরের কাছে এনেছে। সামার তাকে দেখতে আসলে জিয়া তাকে ধন্যবাদ জানায় তাকে ডক্টরের কাছে নিয়ে আসার জন্য। এমনকি জিয়া তো সামারের সাথে আগে খারাপ আচরণ করার জন্য ক্ষমাও চায়। সামারও তাকে ক্ষমা করে দেয়। এখান থেকে সামারের সাথে জিয়ার বন্ধুত্ব হয়ে যায়। পরের সিন আমরা সবাইকে একসাথে দেখতে পাই। কোম্পানির সিইও জানায় তাদের সং রিলিজ হওয়ার আগেই লিক হয়ে গিয়েছে এবং একটি ফুটেজে একজন অপরিচিত লোকের সাথে সামারকে দেখা গিয়েছে। তাই সিইও এর ধারণা ওই লোকটি সামারের মাধ্যমে তাদের গান লিক করেছে। সামার বলে সে তো এই লোকটিকে চিনো না, তাছাড়া ছবিতে থাকা মেয়েটি সে নয়, হতে পারে এটা কোনো এডিট করা ছবি আর কেউ তাকে ফাঁসাতে চাইছে।
এরই মধ্যে সেখানে লিন এসে উপস্থিত হয়। এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। সামার যেহেতু একজন টেম্পোরারি মেম্বার ছিল আর লিন এখন ফিরে এসেছে, তাই সিও চাইছিল সামারকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিতে। তবে জিয়া সহ সবাই সামারের পক্ষ নিয়ে কথা বলে যে তারা সবাই এখন সামারকে তাদের গ্রুপে চায়। তখন রেন বলে সিও চাইলেই কিন্তু মার্টিন গার্লস গ্রুপে সামারকেও একজন নিউ মেম্বার হিসেবে ওয়েলকাম করতে পারে। সবার কথা শুনে সিও এবার নিজেও রাজি হয়ে যায় এবং সামারের সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেয়। এতে গ্রুপের সবাই অনেক খুশি হয়। এখন তাদের নতুন সং যেহেতু লিক হয়ে গিয়েছিল, তাই তারা আবারও নতুন কোনো সং লিখতে শুরু করে দেয়। নতুন সংটা সামারেরই লেখা ছিল। তারপর থেকে তারা সবাই সামারের লেখা গানটাই প্র্যাকটিস করতে থাকে। সবাই তাদের কাজে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে থাকে আর ধীরে ধীরে সামারও ফ্যানদের মাঝে পরিচিত লাভ করতে শুরু করে। সেই সাথে ক্যামেরার সামনে আসতে সামার এখন আর ভয় পায় না। তারপর তাদের জন্য বড় একটি কনসার্টের আয়োজন করা হয়। মেকআপ রুমে সবাই কনসার্টের জন্য রেডি হতে থাকে। সামার কোনো একটি জিনিস স্টুডিওতে ফেলে এসেছিল, তাই সে সেটি আনতে যায়। তবে লিফট থেকে বের হওয়ার পর কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে সবাই তখন সামারের জন্য ওয়েট করছিল। অন্যদিকে কিডন্যাপার সামারকে পার্কিং লটে একটি গাড়ির মধ্যে আটকে রেখেছিল। সেখানে শ্যাংয়ের অসংখ্য ছবি এবং পোস্টার ঝুলিয়ে রাখা ছিল। আমরা দেখি এই কিডন্যাপার আসলে সে ডেলিভারি বয়টি যে একবার পার্সেল দিতে এজেন্সির ভিতরে এসেছিল। আসলে সে হচ্ছে শ্যানের একজন ডাইহার্ড ফ্যান। সে চায় সবার কাছে যেন শ্যান বেশি ফেমাস হয়। আগে তার কাছে মনে হতো লিনের জন্য শ্যান সবার অ্যাটেনশন তেমন পাচ্ছে না, এই জন্য সেই লিনের জন্য অর্ডার করা জুতায় কিছু একটা করেছিল, যা পরে হাঁটতে গিয়ে লিনের পা ভেঙে গিয়েছিল। তারপর তো লিনের পরিবর্তে সামারকে নেওয়া হয়েছিল। আর সামারও অল্প সময়ের মধ্যে বেশি পপুলার হয়ে যাওয়ার কারণে ছেলেটি এবার সামারেরই ক্ষতি করার চেষ্টা করে যাতে শ্যান এগিয়ে যায়। আর এই ছেলেটি সামারকে ওই রক্তাক্ত পুতুলের গিফটটি দিয়েছিল। অপরদিকে কনসার্টে যাওয়ার সময় হয়ে যায়, কিন্তু এখনো সামারকে না আসতে দেখে সবাই তো চিন্তিত হয়ে পড়ে। জেনি সামারকে কল করলে সামার বুদ্ধি করে বলে দেয় সে কোথায় আছে। ছেলেটি সঙ্গে সঙ্গে ফোনটি নিয়ে কল কেটে দেয়। বাকিরা বুঝতে পারে সামার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তখন মৌ সামারের ফোনের লোকেশন ট্র্যাক করে সবাইকে নিয়ে পার্কিং লটে চলে আসে। এদিকে ফ্যানরা ওয়েট করছিল কনসার্ট কখন শুরু হবে আর তাদের ফেভারিট আইডলরা কখন আসবে। রেন এবং কোম্পানির সিও বুঝতে পারছিল না সবাই এখনই এসে পৌঁছালো না কেন। অন্যদিকে আমরা দেখি সামারের গলায় সেই ছেলেটি চাকু ধরে রেখেছিল। শ্যান সহ সবাই সামারকে ছেড়ে দিতে বলল, সে কিছুতেই ছাড়ছিল না। শ্যান তখন ছেলেটিকে ভুলানোর জন্য গান গাইতে শুরু করে আর এই সুযোগে সামার তাকে মেরে পালাতে যায়। তবে দুর্ভাগ্যবশত ছেলেটি সামারকে ছুরি মেরে দেয়, কিন্তু দেখা যায় এটা তো একটা নকল ছুরি ছিল। সবাই মিলে তখন ছেলেটিকে আচ্ছা মতো পিটাতে থাকে। জেনি এসে বলে, একে আমি দেখে নিচ্ছি, তোমরা সবাই এখন কনসার্টে যাও। জেনিও তখন ছেলেটিকে পিটাতে থাকে আর সামাররা সবাই কনসার্টে চলে আসে। তাদেরকে দেখে ফ্যানেরা সবাই এক্সাইটেড হয়ে চিৎকার করতে থাকে। মার্টিন গার্লস গ্রুপের সবাই মিলে খুব সুন্দর একটি পারফর্ম করে, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। ফলে আমাদের সামারেরও শেষ পর্যন্ত ক্যাপঅপ গার্ল হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায়। সবশেষে সামার আর রেনকে একসাথে পারফর্ম করতে দেখা যায়। আর এতদিনে তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছিল। এখন হয়তো ক্যাপঅপ গার্ল আর ক্যাপঅপ বয়ের মধ্যে প্রেম শুরু হবে। আর এরকম একটা সুন্দর সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আমার একটা কথা শুনে যেও, তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমাদের নাম যেন আমি ভিডিওর মধ্যে নেই। তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যারা যারা সুন্দর করে নিজের নাম সহ কমেন্ট করবে আমি চেষ্টা করব তাদের সবার নাম এরপর থেকে ভিডিওতে আনার জন্য। তাহলে তোমরা কমেন্টে জানিয়ে যেও যে কারা কারা ভিডিওর ভিতরে নাম শুনতে চাও। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।